গত 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে ভগবান রামচন্দ্রের জন্মভূমি হয়ে উঠেছে আকর্ষণের মূল কেন্দ্র। অনেকে দাবি করছেন এবার দেশে প্রতিষ্ঠিত হবে রামরাজ্য। চলতি বছরেই দেশে সাধারণ নির্বাচন, ফলে পর্যটনের পাশাপাশি এই মুহূর্তে রাজনৈতিক আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে অযোধ্যার এই বহুল চর্চিত রামলালার মন্দির। একদিকে দেশের সরকারে বসে থাকা বিজেপি দলের একাংশ এই মন্দির নির্মাণে নিজেদের কৃতিত্ব দাবি করছেন, তখন পিছিয়ে নেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিও। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে কলকাতার রাজপথে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে সংহতির বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসব নিয়েই সময় কলকাতার ক্যামেরায় মুখ খুললেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। রাম মন্দির নাকি রাজ্য নিয়ে আসবে, দেশটা রাম রাজ্যে পরিণত হবে, কি বলবেন এটা নিয়ে? রাম রাজ্যে পরিণত মানে সম্মুখের হত্যা হবে। কোনো একটি ব্রাহ্মণের ছেলে মারা গেছে, এটা জেনে একদল লোক গিয়ে বলল যে ওপরে সম্মুখ বলে একটা লোক, সে হচ্ছে শূদ্র, সে শিবের তপস্যা করছে, সেই জন্য এর মারা গেছে। রামচন্দ্র গেলেন, তার গলা কাটলেন, সেই রামরাজ্য আসবে। যে রাজ্য মানে রাম রাজ্য কি নাম জানি না, কিন্তু এই মুহূর্তে এই পৃথিবীকে এবং এই বিশেষ করে পরিবেশের জন্য বাঁচানোর জন্য যে সশস্ত্র আন্দোলন দরকার, আমি একদম শব্দটা খুব জেনে শুনে বলছি, কারণ এরা প্রত্যেকেই আমাদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ চালাচ্ছে। গাজা আজকে তার প্রমাণ। সারা পৃথিবী জুড়ে 106খানা যুদ্ধ চলছে এবং এই 106খানা যুদ্ধের 12টা মাত্র কোম্পানি প্রফিট করছে। এই দেশ, এই সরকার, সে তার আদানির জন্য ইসরায়েলে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, কারণ তার ইসরায়েলের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, কারণ হাইফা বন্দরে এই আদানির বন্দর নেওয়া আছে। সুতরাং এই ধরনের রামরাজ্যই হবে আর কি, যেখানে রেল বন্ধ হয়ে যাবে, কেরোসিন তেলের দাম কমবে না, তেলের দাম কমবে না, গ্যাসের দাম কমবে না। সেই রামরাজ্য চাই না, এবং সেই রামরাজ্যের হাত থেকে মানে এ বছরই যদি নিবৃত্তি না পাই, তাহলে আগামী দিনে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ওরা 70 বছর আগে যেটা বলেছিল তার সব করে ফেলেছে। একটাই মাত্র জিনিস বাকি রয়েছে যার কথা বলছে, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে মনুস্মৃতিকে সংবিধান হিসেবে নিয়ে আসে, তার নাম রামরাজ্য দিচ্ছে। আমার সে রাজ্যে পাশে মনুবাদ তো বলে যে ঈশ্বরের পা থেকে শূদ্রদের সৃষ্টি। মনুবাদ অনেক কথাই বলে, যেখানে মনুবাদী নারী নরকের দ্বার বলে, মনুবাদী নারী নরকের দ্বার বলে, সেই কারণে মনুবাদ সে আজাদিটা খুব জরুরি। গতকাল থেকেই মনে পড়ছিল চেট্টিয়ার মন্দিরের কথা, যেখানে প্রচুর টাকা দেওয়া হবে মানে নেতাজিকে, সুভাষচন্দ্র বোসকে, তার সৈন্যবাহিনী তৈরি করার জন্য। সেখানে নেতাজি বলেছিলেন ঠিক আছে যাব, কিন্তু আমি একা যাব না, আমার সঙ্গে যে আমার 5 জন সঙ্গী থাকবে, যাদের মধ্যে 2 জন মুসলমান, তারা সবাই মিলে যাব মন্দিরে। যদি রাজি থাকেন তাহলেই আমি মন্দিরে যাব, তাহলেই আমি টাকা নেব, না হলে নেব না। ওনারা কিন্তু 5 জনেই গিয়েছিলেন, এবং মন্দিরে কিন্তু সেই পূজারী 5 জনের কপালেই টিকা লাগিয়েছিলেন। এবং এই নেতাজি সুভাষচন্দ্র বোস সবচেয়ে আগে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, হিন্দু মহাসভা গেরুয়া দেখিয়ে আর ত্রিশূল দেখিয়ে ভোট ভিক্ষা করতে চায়, এদের ফাঁদে একদম পা দেবেন না। এরা ভারতের গণতন্ত্র থেকে শুরু করে ভারতের আত্মাকে শেষ করতে উদ্যত হয়েছে, এই নেতাজি বলেছে। এর আগের আমলে সরকারের সময় কোথাও সরকারি মানুষদের সেভাবে দেখা যেত না অ্যাডমিনিস্ট্রেশনের অঙ্গ হিসাবে, এখন যেন সেটা খুব প্রকট হয়েছে। স্বাভাবিক, কারণ বর্তমান যে রাজ্য সরকার তারা জনবাদী রাজনীতি করেন, যেখানে মানে ভয়ঙ্কর রকমভাবে আইডেন্টিটি পলিটিক্স করেন এবং সব রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। এমন একটা জায়গাতে হাত দেওয়া যাবে না যেখানে দুর্নীতি নেই, তো সেখানে তো সেটাই ঘটবে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন রাজ্য সরকারের নেতৃত্বে যে সংহতি যাত্রাটা কলকাতাতে হলো সব ধরনের মানুষকে নিয়ে, এটা নিয়ে আপনার কি মতামত? হয়েছে কি, আর সকালবেলা খোলা তলোয়ার হাতে নিয়ে যে মিছিলটা হলো,
সেই একই রকমের মিছিল যখন মহরমের সময় বেরোয় তখন পুলিশ আটকে দেয় কেন? কেন বলে যে খোলা তলোয়ার নিয়ে রাস্তায় মিছিল করা যাবে না? আর সকালবেলায় যখন মিছিল হয় খোলা তলোয়ার হাতে, খোলা দেখেছেন কালকের মিছিলটা, আপনারা দেখলে ভয় পেতেন, তখন সেটা বন্ধ হয় না কেন? সুতরাং দেখুন, এটা আমার বিশ্বাস যে সশস্ত্র সংগ্রামে মা কালীর সামনে হাত চিড়ে বা বুক চিড়ে রক্ত দিয়ে শপথ করতে হবে, এটা যদি না হতো তাহলে আমরা বাংলা তথা ভারতবর্ষের অধিকাংশ মানুষকে পেতাম। শুধুমাত্র এই কালীর সামনে শপথ করা যাচ্ছে না বলেই মুসলমানদের আমরা দূরে ঠেলেছি। মুসলমানরা স্বাধীনতা সংগ্রামে কম লড়েনি, সুতরাং ভুলটা ওখান থেকে। এখানেও তেমনি ভুল, আপনি কালীঘাটে কালীর পায়ে মালা দিয়ে তারপর সংহতি যাত্রায় বেরোবেন, বাকি মুসলমানরা তখন কি করবে? কাপড় চড়িয়েছে, কিন্তু সেটা তো তার সঙ্গে সঙ্গে আপনার যে পলিসি, সেই পলিসিটাকে মিলছে? আপনি রাজ্যটাকে যেভাবে চালাচ্ছেন সেই চালানোটাকে মিলছে? মিলছে না। সেখানেই আমার প্রশ্ন। এবং দিন দিন কি এই মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যে? ৬২টা স্কুল ছিল, এখন ৩,৫০০ স্কুল হয়েছে। আমার RSS এর বন্ধু বান্ধব আছে, তাদের বক্তব্য হচ্ছে গোটা তৃণমূলটাই আমাদের সঙ্গে আছে। এবং গতকাল মুর্শিদাবাদে তৃণমূলের লোকজন তারা জয় শ্রীরাম বলে সকালবেলা মিছিল করেছে। বিজেপি আবার আর আপনি কি এটা বিশ্বাস করেন? বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম ধর্মের ব্যাপার, আমরা কেন যাবো না?